স্যার, আমার প্রশ্নটা ছিল যে সব কিছু যদি সৃষ্টিকর্তা সৃষ্টি করে থাকেন তাহলে ওনাকে কি সৃষ্টি করেছেন? একটু স্যার প্রশ্নটা কি বুঝিয়ে দিবেন? এই প্রশ্নটা ঠিক তখনই করা হয় যখন মহাবিশ্বর যে স্রষ্টা আছেন এটা প্রমাণিত হয়ে যায়, এবং এই প্রমাণটিকে যখন কেউ ভাঙতে না পারে, যখন কেউ দেখে যে স্রষ্টাকে তো মেনে নিতেই হবে যৌক্তিকভাবে এবং বুদ্ধিবৃত্তিকভাবে, তখন তার এই কোশ্চেনটা করে মূলত স্রষ্টার অস্তিত্বকে নাকচ করার চেষ্টা করে। আসলে দেখো, স্রষ্টা এমন এক সত্তা যিনি অসৃষ্ট, যিনি নিজে সৃষ্টি হওয়া থেকে মুক্ত, তাই তো তিনি স্রষ্টা। যদি মহাবিশ্ব অর্থাৎ সমস্ত সৃষ্টি জগৎকে যদি স্রষ্টা সৃষ্টি করেন এবং সেই স্রষ্টাকেও যদি আরেকজন স্রষ্টা সৃষ্টি করেন, তাহলে তো আমাদের মহাবিশ্বটা অস্তিত্ব পাবে না, ঠিক না? তুমি আমি তো কথাই বলতে পারতাম না, কারণ এটা অসীমভাবে পাস্টে চলতেই থাকতো। আর কোনো কিছু যদি পাস্টে অসীমভাবে চলতে থাকে তাহলে তো প্রেজেন্টে কখনোই আসবে না। বুঝতে পেরেছ? যৌক্তিকভাবে মহাবিশ্বটাকে অস্তিত্বে আসতে হলে এমন স্রষ্টাই অপরিহার্য যিনি নিজে সৃষ্টি হওয়া থেকে মুক্ত। তুমি খেয়াল করে দেখো, তুমি কিন্তু নিজেই ওই প্রশ্নের মধ্যে বলেছে যে সব কিছু যদি স্রষ্টা সৃষ্টি করে থাকে, দেখছ সব, তাহলে সব সৃষ্টি যদি স্রষ্টা থেকে আসে তাহলে তো তিনি নিজে সৃষ্টি হওয়া থেকে মুক্ত থাকবেনই, তাই না? তাহলে সৃষ্টিকর্তাকে কে সৃষ্টি করেছেন, এই প্রশ্নটা তো আসলে টিকে না। তুমি কি উত্তরটা বুঝতে পেরেছ? তুমি কি আমার কথা বুঝতে পেরেছ আমি কী বলেছি? কারণ এই বিষয়গুলো কিন্তু একটু জটিল। আর এই প্রশ্নগুলো করে নাস্তিকরা নিজেদেরকে খুবই হাইফাই মনে করে থাকে, কিন্তু যখন সঠিক উত্তর পায় তখন মেনেও নিতে চায় না অহংকারের কারণে, কারণ তখন তো স্রষ্টাকে মেনে নিতে হচ্ছে এবং তার নাস্তিকতার যে বিশ্বাস ব্যবস্থা সেটা তো ধ্বংস হয়ে গেল। আচ্ছা, তুমি আমাকে বলো তো যে তুমি এই প্রশ্নটা যে করলে, এটা তুমি কার কাছ থেকে শুনেছো প্রশ্নটি? না স্যার, ওই গত ক্লাসে আমাদের এক টিচার আছেন, তো উনি ওই জিজ্ঞাসা করেছিলেন যে ক্লাসে কে কে মুসলমান আছে। তো আমি হাত তুলেছিলাম, তো আমি তো আর এত কিছু বুঝি না। তো উনি টপ করে বলল এই প্রশ্নটা আর কি করলো, আমি তো তখন আর উত্তর দিতে পারিনি। পরে আপনার কথা যখন মনে পড়লো তখন চিন্তা করলাম যে আপনাকে প্রশ্নটা করব। ও আচ্ছা, বুঝতে পেরেছি। ওই টিচার, তিনি তো আমার সাথে এগুলো নিয়ে কখন আলোচনা করতে চান না, আলোচনা বসতেও চান না। আমি ওনাকে অনেকবার বলেছি যে আপনি আপনার অবিশ্বাসের বিশ্বাসকে প্রমাণ করুন, আমি আমার বিশ্বাসের বিশ্বাসকে প্রমাণ করব যুক্তি দিয়ে, প্রমাণ দিয়ে। তো উনি রাজি হন না। তো এখন তোমাদের মতো যারা ছোট ছেলেমেয়েরা আছে বিশ্ববিদ্যালয়ের, তাদেরকে চিন্তা করে যে মাঝে মাঝে যদি এই সহজ সরল মুসলমান ছেলেদেরকে যদি নাস্তিক বানানো যায়, ইসলাম ত্যাগ করানো যায়, তাহলে ওনার নাস্তিকতার ব্যবসাটা যদি একটু চাঙ্গা হয় আর কি। ঠিক আছে, তোমরা কোনো টেনশন নিও না, এভাবে উদ্ভ্রান্ত বা বিভ্রান্ত করতে দেওয়া উচিত না। আর আমি দেখি ওনার সাথে আবার এইসব বিষয় নিয়ে আমি কথা বলবো, দেখি ওনাকে বোঝানোর চেষ্টা করব। স্যার, আপনি কিন্তু আবার আমার কথা বললেন না যে আমি ওনার কথা আপনাকে বলছি, হ্যাঁ? না হলে কিন্তু নাম্বার কেটে দিবে। হ্যাঁ, উনি কিন্তু আমাকে অনেকবার মানে ইশারা ইঙ্গিতে বুঝিয়েছে আর কি। হ্যাঁ, নাস্তিক তো কোনো বুকপিট নেই, মুক্ত চিন্তায় যা ইচ্ছা তাই করে বসতে পারে, এর জন্য একটু সাবধানে। আমি তো তোমার নাম বলবো না, আমি তো বিষয়গুলো বুঝি। আমি ঠিক আছে, তুমি এটা নিয়ে কোনো টেনশন করো না, কোনো টেনশনই তুমি করো না, হ্যাঁ? আমি বিষয়টা দেখব।